সেটা হচ্ছে শনি গ্রহর কাটানো টোটকা। যারা শনির দশায় ভুগছেন, যারা শনির অন্তর্দশা, শনির সাড়ে সাথে, বা যারা শনি রাহু কেতু সমস্যায় ভুগছেন, তাদেরকে কিভাবে বাঁচানো যায় বা কী টোটকা করে তারা পুরোপুরি রক্ষা পাবে, সেরকম কিছু একটা টোটকা দেবো। অনেকে শনির দশা কাটানোর জন্য নীলা পড়েন, গোমেদ, টাইগার, অনেক পাথর পরে থাকেন, অনেক টাকার ব্যাপার আছে, অনেক বড় আমের রোজা কাজে যান। এই গুরুদেব আমার এই শনির দশাতে ভুগছি, রাহুর দশাতে ভুগছি, এটা প্রতিকার হচ্ছে না, আমি নানা দিক থেকে সমস্যায় ভুগছি, আর্থিক সমস্যায় ভুগছি, মেন্টাল ডিপ্রেশনের সমস্যায় ভুগছি, যে কোনো ঝোড় ঝামেলার সমস্যায় ভুগছি, কিন্তু সমস্যার সমাধান আমাদের তাড়াতাড়ি সমস্যার সমাধান হচ্ছে না। এইসব সমস্যা থেকে তাড়াতাড়িভাবে কীভাবে বাঁচানো যায়, একটু কোন টোটকা করলে এই সমস্যা থেকে তাড়াতাড়ি রক্ষা পাওয়া যায়, সেরকম একটা টোটকা দেবো। ওটা আদি মহা টোটকা যাকে বলে, অনেক পৌরাণিক টোটকা একটা টোটকা দেবো। সেই টোটকাটা করলে খুব শীঘ্রই এইসব সমস্যা থেকে রেজাল্ট পাওয়া যাবে। তো কাজের দিকে চলা যাক। সেই টোটকাটা হচ্ছে কি, বা টোটকাটা কোন সময় করলে কার্যকর হবে, বা কিভাবে করলে কার্যকর হবে। যারা এইসব সমস্যায় ভুগছেন, শনি রাহু কেতু এইসব সমস্যায় ভুগছেন, তারা এই টোটকাটা করলে খুব শীঘ্রই রেজাল্ট পাবেন। তো টোটকাটা কি, টোটকাটা কোন সময় করলে ভালো হবে, কোন টাইমের মধ্যে টোটকাটা করলে ভালো হবে, বা কিভাবে করলে ভালো হবে, সেই সব ব্যাপারে আমি কথা বলবো। তো নমস্কার। টোটকাটা হচ্ছে, যারা রাহু আর শনি কেতু সমস্যা ভুগছেন, তারা তিনটে শনিবার সন্ধেবেলায়, যখন সন্ধে হবে, সন্ধেবেলায় একটা মাটির প্রদীপে হালকা সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে সেই প্রদীপটা জ্বালিয়ে, সেই অশ্বত্থ গাছ, যেটাকে অনেক কথায় গ্রাম অঞ্চলে পাকুড় গাছ বলে, অনেকে অশ্বত্থ গাছ বলে, অনেকে জোর গাছ বলে, অনেকে জানবেন অশ্বত্থ গাছে দেখবে অনেকে জল ঢালেন, অশ্বত্থ গাছ বলে, অনেকে পাকুড় গাছ বলে, অনেকে জোর গাছ বলে, অনেকে চিনবেন গাছটা। সেই গাছে সন্ধ্যাবেলায় সেই গাছের তলাতে একটা প্রদীপকে, মাটির প্রদীপ সরষের তেল দিয়ে, বা তার মধ্যে কিছু অংশে কালো তিল দিয়ে সেই প্রদীপটা জ্বালিয়ে, পাক পবিত্র অবস্থায় সেই প্রদীপটা জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে মনে মনে নিয়ত করবেন, হে ঈশ্বর বা হে ভগবান, হে মহারাজ, আমার দিকে সন্তুষ্ট হওয়া, আমার যেন সর্বপাক চক্র থেকে আমি রক্ষা পাই। এই প্রদীপটা জ্বালিয়ে যাতে কেউ দেখতে না পায়, বা সেই জায়গাতে যেন কেউ না থাকতে পারে, সেই প্রদীপটা জ্বালিয়ে মনস্কামনা করবেন। মনস্কামনা করে পিছন দিকে ঘুরে চলে আসবেন, যেন দেখতে না পায়, যেন কেউ পেছন না রেখে। এই টোটকাটা পরপর 3টে শনিবার সন্ধেবেলায় এই টোটকাটা করুন। 100% আপনারা এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, বা খুব তাড়াতাড়ি সুস্থ পাবেন। যারা শনি রাহু কেতুর সমস্যায় ভুগছেন, তারা এই টোটকাটা করলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে, কোনো পাথর কবচ কিছু লাগবে না। তো এই টোটকাটা যদি করে থাকেন, তো 100% বলছি, 100% কি 2000% বলছি, এই টোটকাটা করলে 2000% আপনারা রেজাল্ট পাবেন। তো যদি কোনো সমস্যা হয়ে থাকে, তো কালী সাধনা ইউটিউব চ্যানেল থেকে আমি জানাচ্ছি, আমার নম্বর হচ্ছে 7679479905। কোনো সমস্যা হলে আমাকে এই নম্বরে ফোন করে জানাবেন। এই টোটকা নিয়মগুলো করুন, 100% রেজাল্ট পাবেন। ধন্যবাদ, নমস্কার।